শুনেছে প্রায় ঘন্টা 1.5 ঘন্টা হয়ে গেছে লাইনে আছি আমরা। আমি আইসি প্রায় হাঁপানিয়ার থেকে সোজা রাস্তায় আইতে লইছি, আইতে দিছে না। হাতের গামছাইয়ে ভিজা বান্ধা অবস্থায় আইছি আমরা। খুললে দেখাইছি পুলিশে, যাওয়া যেত না এদিকে। বাইপাস দিয়ে ঘুরাই আইসিরা, এই ইসা বাজার দিয়ে এসে আইসি রেল রাস্তায় এবার আটকেছি, রেলের ক্রসিংয়ের প্রবলেম। তারপরে তারা রিকোয়েস্ট করছি ডাক্তার দেখাই আছে, এই অবস্থায় হাত খুলে সঙ্গে সঙ্গে এই হয়ে যায়, একটু কনসিডার করে দেয় না, জায়গা রাস্তা দেয় না কোনো মতেই। তো তারপরে লাইনে দাঁড়াইছি। এই যে এখন ঢুকছে মহিলা হচ্ছে হাসপাতালে এডমিট পেশেন্ট, মহিলা নিজে উঠতে গিয়ে তারা রিকোয়েস্ট করতেছে, দিল না। সিকিউরিটি গার্ড বলে কি এই মহিলা নাকি পেশেন্টেই না, এলে মহিলা হাতে জেলকো কেন লাগানো, প্লাস্টার কেন লাগানো? উনি তো হুইল চেয়ারে বসা। উনি সিকিউরিটি গার্ড বলে উনি পেশেন্টই না। কেন পেশেন্ট না? উনি তর্ক করছে যে উনি পেশেন্ট না। তর্ক করলে উনি বিরক্ত হয়ে ওনার সঙ্গে তর্ক করছে। উনি পারতেছে না হুইল চেয়ারে বসে থাকতে। আচ্ছা, একটা মেশিন দিয়ে কি চলছে? একটা মেশিন। আমরা যখন টিকিট কাউন্টারে যখন টোকেন দেওয়া হয় তখন বলা হয়েছে যে নিচে একটাই মেশিন চলতেছে, একটাই মেশিন আছে এখানে। আচ্ছা, বাকি মেশিনগুলি কি অবস্থা? জানি না কি অবস্থা। কতক্ষণ যাবত লাইনে আছে? প্রায় 1.5 ঘন্টা হবে এখানে লাইনে আছে। কি মনে হয় পরিষেবা নেই? পরিষেবা সাধারণ মানুষের কোনো পরিষেবা নাই। এটি হয়তো পত্রপত্রিকা নিউজে মিডিয়াতে সব কিছু উঠে পরিষেবা উন্নত, নেতা মন্ত্রীরা ভাষণ দেয়, কিন্তু সাধারণ মানুষের পরিষেবা নাই। তুলেন, আপনিও তুলেন দাদা, আপনিও তুলেন। উনি সবচেয়ে বড়। উনি কইছে যে এই পেশেন্টটা নাকি পেশেন্ট না, এই মহিলা নাকি পেশেন্ট না। ঝগড়া আপনার সময় করবো, কিছু করার নাই। ঝগড়া করছে না, আপনি বাধ্য করছেন ঝগড়া করতে। আপনি সিকিউরিটিরা 3-4 রিকোয়েস্ট করছে, হ্যাঁ দেয় না। আমি দেখেন কি অবস্থা আমার হাতের, আমি হাঁপানিয়াতে আছি, রাস্তায় এরকম অবস্থা, দুনিয়া ঘুরেছি। আমি জানি দাদা আমি সহ্য করতে পারছি না, আমার একটু দিয়ে দেন। না, দিল না। সিরিয়াল আইন তারা মহিলাটা এডমিটেড মহিলা, এত ইয়ে করতেছে মহিলা হাজব্যান্ড, মহিলা নিজে সেরকম তো সিকিউরিটি গার্ডে রিকোয়েস্ট করতেছে। একটু দাদা, একটু উনি কতক্ষণ মানে লাইনে আসছিল? ওই যে মহিলা প্রায় 45 মিনিট ধরে দাঁড়ানো। মহিলা আমি একসাথে আইছি 45 মিনিট ধরে আমরা দাঁড়ানো জানো। মহিলাটা বসা, মহিলাটা হুইল চেয়ার থেকে উঠতে সেটা বন্ধ করছে। দাদা আমি বইয়ে থাকতে পারতেছি না, আমি তো আমার দিয়ে দেন দিয়েছে না। উনি কোন ওয়ার্ডে ভর্তি আছে? কোনো ওয়ার্ডে ভর্তি আছে আমি জানি না। আমি তো আমি পুরো হাত দেন, আমার হাত ব্যান্ড হয়ে গেছে, আমি দৌড়াইতে হাঁপানিয়ার থেকে আইছি। আচ্ছা, আপনি তো ইমার্জেন্সি ট্রমা সেন্টারে রোগী, আপনারা তো লাইনের দরকার নাই। আমি ট্রমা সেন্টারে আমি আয়া আউটডোরে দেয় বলছে একশো করে দেওয়া লাগে। তা আমি আইছি এখানে বিরাট বড় লাইন দেখে আমি সিকিউরিটি গার্ড লোকটাকে আমি করছি দাদা আমার দেহের এই অবস্থা, আমি খুললা দেখাইছি, আমার একটু কাইন্ডলি যদি দিয়ে দেন। আমি ইয়ে করতে মানে হাসপাতালে কি একটা মেশিনেই চলতেছে না অন্য মেশিনও আছে? এটা করতে পারতাম না, ওইসে নিচে গিয়ে একশো করতাম, নিচে আইসি এখন এরা বিএপি আগে রইতে এরা বইবে দিলেছে তাদের ডুয়ানা ভিতরে এটা আমার ডুয়ান করে কাঁদতে দেন না কুদান দিতে দেন এরকম আপনার পেশেন্ট করে চলে যাচ্ছে। আপনি এরা বিল্ডিং এর হেদি তো আমার করতে বিএপি শুনে দুই না কাঁদে দেন না মারা শুরু হয়ে যায়। বিএপি করে গো রাধাকৃষ্ণ জুয়েলারি নিবেদন করছে শারদীয়া স্বর্ণবাহার 14 থেকে 28 সেপ্টেম্বর 2025 পর্যন্ত। বিশেষ অফার, প্রতি গ্রাম সোনার গয়নার মজুরিতে 475 টাকা ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% ছাড়, সঙ্গে হীরের মূল্যে 5% ছাড়, রূপো ও প্লাটিনাম গয়নার মজুরি এবং গ্রহরত্নের মূল্যে 10% ছাড়। মেগা লাকি ড্রতে জিতে নিতে পারেন 2টি রয়্যাল এনফিল্ড হান্টার বাইক। 100% এক্সচেঞ্জ ভ্যালু পেয়ে যাবেন পুরনো সোনার গয়নায়, আর প্রতিটি কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার। এই শারদীয়ায় সোনালী আনন্দে মেতে উঠুক আপনার উৎসব। সবার সাদর আমন্ত্রণ। রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর, বিলোনিয়া, উদয়পুর এবং পোলো সেন্ট্রাল মল, আগরতলা।